কোনো আবহাওয়ার খবর নিয়ে চলে আসলাম বন্ধুরা। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্যন্ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকছে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আবারও বলছি, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। বেশি দেরি না করে চলে আসছে স্যাটেলাইট চিত্র। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো কোন দিকে কি পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আরেকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি। শীতল বায়ু প্রবেশ হচ্ছে, এর প্রভাবে গোটা রাজ্য জুড়েই তীব্র হাড় কাঁপানো শীতের সতর্কবার্তা রয়েছে। আগে ডিসেম্বর থেকে কিন্তু প্রথম সপ্তাহ থেকে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। উত্তরবঙ্গের প্রায় 7 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এবার রেকর্ড হয়ে নামতে পারে। তো বন্ধুরা, অনেক কিছুই পরিবর্তন থাকছে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন গোটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়ের মতন সাইক্লোন। এদিকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ফিলিপিন্সের দিকে নতুন আর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ফিলিপিন্সে আবারও একটি ঘূর্ণিঝড়, বারবার কিন্তু ফিলিপিন্সের দিকে ঘূর্ণিঝড় আসছে, সেটা ভিয়েতনামে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে কিন্তু এখান থেকে একটি নিম্নচাপ তৈরি হয়, বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণিঝড়। তো আমরা লক্ষ্য করতে পারবো কোন কোন জায়গায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। চলুন একবার আপডেটে নজর রাখা যাক। এবার আমরা আসছি 29-30 তারিখ পর্যন্ত। এদিকে ঘূর্ণিঝড়, তার গতি এদিকে আমরা লক্ষ্য করতে পারবো কত, 40 ms। আমরা একটু সেটিংয়ে যাব বন্ধুরা। আমরা এই সেটিংয়ে গিয়ে একটু এমএসটা চলে আসবে কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টায় যদি আমরা ট্র্যাক করি, তাহলে এটা কতটা আসছে, মোটামুটি আমরা যদি নিয়ে আসি এটাকে প্রায় মোটামুটি প্রায় 100 কাছাকাছি, 100 কিলোমিটারের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। এটি আছড়ে পড়বে বন্ধুরা ভিয়েতনামে। ভিয়েতনামে আবার আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। আর এদিকে আমাদের ভারতবর্ষের ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে কোথায়, সেটা হচ্ছে বেঙ্গালুরু চেন্নাইয়ের মাঝখানে। এই যে অঞ্চল পুডুচেরি আছে, আরও অনেক জায়গাগুলো রয়েছে দেখুন, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় চেন্নাই থেকে হচ্ছে দেখুন শালুপাতা বা সুল্লুর পেতা বলে কোনো অঞ্চল রয়েছে, কাঞ্চিপুরম বলে একটা জায়গা রয়েছে। তারপরে এদিকে মোটামুটি অনেক আরও জায়গা রয়েছে বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারছি। চেন্নাই, নেলোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আর এদিকে হচ্ছে কলকাতা, পূর্ণিয়া থেকে শুরু করে কিষানগঞ্জ, করণদিঘি, মালদা, এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি যে ঠান্ডা শীতল বায়ু প্রবেশ। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় আসছে না, বা ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। আমি আবারও বলছি, আমাদের দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা নেই। আর এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আর এই ঘূর্ণিঝড়ে আসার সম্ভাবনা অতি প্রবল। আমরা জিএফএস মোডেও যদি ট্র্যাক করি, ঠিক একই জায়গা আমরা ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে দেখতে চলেছি। আর এর প্রভাবে জিএফএস মোডেও আমরা দেখতে চলেছি যে ভিয়েতনামেই কিন্তু আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়। আগামী 5 দিনের আবহাওয়া চলুন দেখে নিই। তো ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে আসছে না, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য একটা বড় আপডেট রয়েছে। ধৈর্য সহকারে দেখুন কি আপডেট রয়েছে। এবার আপডেটটা যেটা রয়েছে, শীতল বায়ু এবং বৃষ্টি। দেখুন, শীতল বায়ু প্রবেশ করছে দুদিক থেকেই, প্রশান্ত মহাসাগর দিয়ে প্রবেশ করছে, আরব সাগর দিয়েও প্রবেশ করছে। এর প্রভাবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু শক্তি অতটা পাবে না। এর প্রভাবে কি হবে, অনেকটা ধীর গতি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। জলীয় বাষ্প সংগ্রহ করতে পারবে না, প্যাসিফিক ওশান প্রচণ্ড ঠান্ডা থাকবে, বঙ্গোপসাগর ঠান্ডা থাকবে। এর প্রভাবে কি হচ্ছে, বৃষ্টি আমাদের এই অঞ্চলটাতেই হবে, শ্রীলঙ্কা, পডুচেরি, চেন্নাই এবং এই অঞ্চলে। শ্রীলঙ্কায় একটা বন্যার সতর্কবার্তা থাকছে। শ্রীলঙ্কা একটা ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা, সেটা শ্রীলঙ্কার উপর দিয়ে ঘূর্ণিঝড়টি যাবে। এর প্রভাবে কিন্তু অনেকটাই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। অ্যানিমেশন কি বলছে, অ্যানিমেশন মানে বৃষ্টির যে অ্যানিমেশন, সেটা কি বলছে চলুন। আগামী 5 দিন আমরা লক্ষ্য করবো যে বৃষ্টির অ্যানিমেশন আগামী 1 তারিখ পর্যন্ত বৃষ্টিটা বন্ধুরা এই জায়গাটার মধ্যেই হবে। বৃষ্টি কিন্তু এই জায়গাটার মধ্যেই হবে বৃষ্টিটা বন্ধুরা। 12 ইঞ্চি বৃষ্টি দেখতে পাচ্ছেন, 15 ইঞ্চি, 20 ইঞ্চি বৃষ্টি। আর শ্রীলঙ্কার উত্তর উপকূলে ব্যাপক কিন্তু তাণ্ডব থাকবে। আমাদের যে চেন্নাই থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে, মানে গোটা সাউথে কিন্তু অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি, প্যাসিফিক ওশানে ভারী বৃষ্টি, ভিয়েতনামের দিকে ভারী বৃষ্টি। আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা পরিষ্কার। চলুন তাপমাত্রার দিকে যাব। এই তাপমাত্রার দিকেই গেলে আমরা বুঝতে পারবো কতটা তাপমাত্রা নামতে পারে। তার আগে একটু কুয়াশায় যাই, সবার একটা আপডেট দেখার ইচ্ছে, কুয়াশাটা পড়বে কিনা। এটা আমরা আইকন মোডে দেখতে পারি, ঠিক আছে, এটা কোনো মোডে দেখতে পারি না।
আমরা যদি যাই, কুয়াশা মোটামুটি উত্তরবঙ্গে দিনাজপুরে একটু কুয়াশার সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ার কোচবিহারও সম্ভাবনা রয়েছে। আর কুয়াশার ডিসেম্বরের ফার্স্ট উইকে বেশি থাকবে, জোরালো থাকবে। গাড়িতে সবাই ফগ ল্যাম্প ইউজ করবেন, হলুদ কালারের যে ল্যাম্প থাকে, দেখবেন বাইকেও থাকে। আমরা লক্ষ্য করতে পারছি 1 বা 2 তারিখ থেকে কিন্তু ভয়ঙ্কর কুয়াশার একটা সতর্কবার্তা, রাইন ফগ থাকবে, মানে হিউজ পরিমাণের ফগ আমরা লক্ষ্য করতে পারবো, ফগ অ্যান্ড রেইন। আর এদিকে লক্ষ্য করতে পারবো ভোরবেলা পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর কুয়াশার অ্যালার্ট আমার থাকছে। তারপরের দিনও কুয়াশা পড়ার সতর্কবার্তা আমরা দিচ্ছি, তো মানে 1, 2, 3 তারিখ পর্যন্ত কুয়াশা থাকবে। দেখা যাক কী হয় বন্ধুরা, কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন অঞ্চলে কী কী পরিবর্তন হলো। এবার টেম্পারেচার, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি টেম্পারেচারটা কী থাকছে। টেম্পারেচারটা যদি আমরা দেখি, সবুজ কালারের টেম্পারেচারটা আমরা যদি দেখব কতটা পরিবর্তন থাকছে টেম্পারেচারে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। টেম্পারেচার 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 এখান থেকে চলুন দেখা যাক। মোটামুটি এই জায়গাটা আমরা লক্ষ্য করবো টেম্পারেচারটা। ঘূর্ণিঝড় ফিনা, ঘূর্ণিঝড় সেইনার আমরা লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণিঝড় সেইনার বলে তৈরি হচ্ছে, ট্রপিক্যাল স্টর্ম কোটো বলে একটি সৃষ্টি হয়েছে। দুটাই কিন্তু ফিলিপিন্সের কাছাকাছি অবস্থান। এই সিনিয়র, এই যে ঘূর্ণিঝড় সিনিয়র এখানে তৈরি হয়ে গেছে, তো এটা সিনিয়র ঘূর্ণিঝড় হবে না বন্ধুরা, ঠিক আছে। ঘূর্ণিঝড় সিনিয়র এখানে তৈরি হয়ে গেছে, তো ঘূর্ণিঝড় এখানে কিন্তু যেটা তৈরি হবে সেটা সিনিয়র নাম হবে না, ঠিক আছে। আমি আবারও বলছি, এখানে কিন্তু সিনিয়র নাম হবে না বন্ধুরা, যেহেতু সিনিয়র এখানে তৈরি হয়ে যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি সিনিয়র। দেখা যাক এটাই যদি ট্র্যাক করে এদিকে আসে, তার জন্য দেখাচ্ছে, বা এখানে নতুন আসে, নতুন একটা ঘূর্ণিঝড়ের নাম হবে, এটা আপনাদেরকে জানিয়ে দেবো। দীপ্ত না দ্বীপ বলে কোনো একটা আছে ঘূর্ণিঝড়, আমার এখানে সিনিয়র বলে এখানে তৈরি হচ্ছে। এদিকে হচ্ছে ট্রপিক্যাল স্টর্ম যেটা হচ্ছে ভিয়েতনামের কাছে, সেটা হচ্ছে কোটো বলে তৈরি হয়েছে। টেম্পারেচারটা বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, টেম্পারেচার ইন্ডেক্সটা। টেম্পারেচারটা মোটামুটি এখানে যদি দেখি, প্রায় 28 তারিখ 29 তারিখ আমরা লক্ষ্য করতে পারবো এমনি 16 ডিগ্রি 15 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু 30 তারিখের পর থেকে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করতে পারবো। 3টার দিকে মোটামুটি যদি আমরা দেখি, কিষানগঞ্জ, বাহুলগঞ্জ, প্রায় কলকাতার কাছে 18 ডিগ্রি সেলসিয়াস, তো মোটামুটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো। 8 তারিখ 9 তারিখ এই সময়গুলোতে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো আমরা। 12 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন, 12 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে যাচ্ছে। তারপরে আগামী সপ্তাহ থেকে কিন্তু দেখুন দিল্লিতে 10, এদিকে আরও 8-9 কাছাকাছি, উত্তরবঙ্গে দেখুন প্রায় 10-12 কাছাকাছি। আর একটু নিচে নিয়ে দিয়ে আসি, মধ্যে 10-12 কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। 14, তারপরে আপনার 13, তারপরে হচ্ছে 12, মানে 10-12 কাছে তাপমাত্রা যদি নিচে নেমে যায় তাহলে তো অনেকটাই তাপমাত্রা ডাউন হয়, অনেকটা শীতের যে প্রবণতা সেটা আমরা বুঝতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম শীতের একটা থাকছে আপডেট, আপনাদেরকে তুলে ধরলাম। শীত মোটামুটি শীত পড়ে যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে শীত পড়ে যাবে, আমরা তৈরি থাকবো। ঘূর্ণিঝড় সিনিয়র যেটা থাকছে, ঘূর্ণিঝড় আরেকটার নাম হবে, তো এটা কিন্তু সিনিয়র নাও হতে পারে, অন্য জায়গায় যেহেতু সিনিয়র তৈরি হচ্ছে এটা অন্য দিকে থাকবে। যদি তৈরি হয় তো বন্ধুরা অন্য নাম হবে, 100% সিকিউরিটি দিয়ে বললাম। তো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।